বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম লাল টিভির থেকে। আমি সাংবাদিক মোহাম্মদ হলুদ সাংবাদিক। আপনারা ইতিমধ্যে জানেন বর্ষার পানিতে ঢাকা শহর পুরো তলিয়ে গিয়েছে। আরে ভাই আমগুলো দেখেন ভাই। বন্ধুরা বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমানে বলতেছিলাম ঢাকা শহরে এখন মাছ ধরার পরিস্থিতি হয়ে গিয়েছে বর্ষার পানিতে। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় মাছ ধরতেছে জেলেরা। তো বন্ধুরা, আজকে প্রকৃতির হাওয়াটা খুব সুন্দর, গাছগাছালির হাওয়া খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, আমি লাল টিভি থেকে হলুদ সাংবাদিক বলতেছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের নিউজগুলো যদি ভালো লাগে আপনারা আমাদের নিউজগুলো দেখবেন। আমি মোহাম্মদ হলুদ সাংবাদিক আপনাদের পাশেই থাকবো সবসময়। আর এই যে ঢাকা শহরে যে কথা বলছি, কুমিল্লাতে 14টি ছাগল মারা গিয়েছে আত্মহত্যা করে। বন্ধুরা, রাজশাহীতে 2টি গরু পানিতে পড়ে আত্মহত্যা করেছে। আপনারা সারা বাংলাদেশে যত নিউজ আছে সব আমাদের এই চ্যানেলে পাবেন। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ইতিমধ্যে আরেকটি খবর আসছে, একটু আগে আরেকটু খবর আসছে যে রাজশাহীতে 2টি কুমির আত্মহত্যা করেছে। কুমির দুটির স্বামী মানে বিবাহিত ছিল, স্বামী পরকীয়ার কারণে কুমির দুটি আত্মহত্যা করেছে। বন্ধুরা, কুমির দুটির জন্য আপনারা দোয়া করবেন। আর আমার পিছনে যে চিল্লাচিল্লি দেখছেন ওগুলো শুধু কুত্তা ঘেউ ঘেউ করছে। এই কুত্তার কোনো সমাধান আজ পর্যন্ত আসেনি আর আসবেও না, কারণ আমাদের চোখ হচ্ছে অন্ধ। আমরা যারা হলুদ সাংবাদিক আমাদের চোখ অন্ধ, আর প্রশাসনে যারা আছে তারা তাদের দায়বদ্ধ, তারা তাদের হুকুমের গোলাম, তারা হুকুম যা পায় তাই করে। এখানে আমাদের কিছুই করার নেই। বন্ধুরা, আমরা খামোখা এই কোটা আন্দোলন নিয়ে কথা বলতে গেলে আমাদের চ্যানেল হয়তো ব্যান্ড হয়ে যাবে অথবা আমরা থাকবো কারাগারে। তা বলতেছিলাম, এই যে দেখুন পানি, খুব সচ্ছল পানি, বর্ষার নতুন পানি। নদী বাদ দেন ভাই। এই নদীতে পানিতে পড়ে আমাদের কামরাঙ্গীরচর এলাকার অনেক শিশু মারা যাচ্ছে। নতুন পানিতে কৌতূহলে অনেক শিশু পানিতে গোসল করতে নামে, মাছ ধরতে নামে, তারা মৃত্যুবরণ করে। এই হচ্ছে কামরাঙ্গীরচরের সর্বশেষ খবর। আপনারা যদি আমাদের রংপুরের খবর শুনতে চান তাহলে শুনুন। রংপুরে একটি বিশাল বড় বটগাছ থেকে 5টি পাখি ঝরে ঝরে পড়ে আত্মহত্যা করেছে। সেই পাখিগুলোর জানাজা হবে আজকে সকাল 10টা বাজে, কালকে সকাল 10টা বাজে। আজকে তো চলেই গেল। আপনারা সবাই জানাজা অংশগ্রহণ করবে। আবারও বলছি, আমরা সাংবাদিক, আমরা হচ্ছে হলুদ সাংবাদিক। আমাদের কাজ হলুদ রিপোর্ট করা, তাই আমরা আজকে হলুদ রিপোর্ট করলাম। আর প্রশাসনের কাজ প্রশাসন চালিয়ে যাবে, কারণ প্রশাসনের ঊর্ধ্বে কেউ নেই। আমরা প্রশাসনের ঊর্ধ্বে নেই। প্রশাসনের কাজ প্রশাসন করবে, হলুদ সাংবাদিকের কাজ হলুদ সাংবাদিক করবে। আর ছাত্রলীগের পোলাপানের বেজার লাগে কে? এই ছেড়া এমন চিল্লাইতেছে কে? এই ছেড়ার কি হয়েছে? তোমার কি হয়েছে? খবর করলে আমি ভাইরাল হবো, আমার ভাইরাল হইতে হবে, আমার নিউজ লাগবে। বন্ধুরা, এই যে কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গা নদীর যে ভিডিও ছাড়লেই ফর ইউ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।